লাগাতার বৃষ্টিতে ভাসল রাস্তা, বেশ কিছু বাড়ি জলমগ্ন, নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকার মানুষের। গতকাল সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই বাঁকুড়ার কতুলপুরের কাছে ভাসল বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক। বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়ল কতুলপুরের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে ঘটল বিপত্তি। এমন ঘটনায় এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই হুগলি জেলা লাগোয়া বাঁকুড়ার কতুলপুরে প্রবল বৃষ্টি শুরু হয়। একদিকে এক নাগাড়ে বৃষ্টি, আর অন্যদিকে এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমতে শুরু করে কতুলপুরের নেতাজি মোড় এলাকায়। হাঁটু সমান জল জমে যায় বিষ্ণুপুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়কের কতুলপুরের নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত এলাকায়। রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় ওই সড়কে। হাতিগোনা 2-1টি বাস ও বড় গাড়ি চলাচল করলেও সেগুলি চলাচল করছে একরাশ ঝুঁকি নিয়ে। এদিকে জমা জল রাস্তা ছাড়িয়ে আজ দুপুর থেকে ঢুকতে শুরু করে নেতাজি মোড়ে রাস্তার ধারে থাকা একাধিক বাড়িতে। বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলার অপেক্ষা থাকে না। কতুলপুরের ওই অংশ ওইভাবে জলমগ্ন হয়ে পড়ার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দুষছেন এলাকাবাসী। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের আরামবাগ বিষ্ণুপুর টু যে অহল্যাবাই রোড রয়েছে, আমাদের কতুলপুরের মিলমোড় সহ নেতাজি মোড় বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে। আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে। প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে, এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে, কেউ এদিকে আর পারাপার করছে না। বেহাল রাস্তা অবস্থা, যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড়সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে। রাস্তা জলে থই থই করছে এখানটা। সত্যি কথা বলতে কি, যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলো দীর্ঘদিন নিকাশি না হয় কারণে জলটা এতটা জমেছে, কিন্তু জলটা অতিরিক্ত হওয়ার ফলে আজকে এরকম একটা দুর্যোগ আমাদের কতুলপুরে মিলমোড়ে দেখা যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। হ্যাঁ, এই রাস্তার মধ্যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রাস্তা। মানে প্রত্যেক দিন এই রাস্তায় দৈনন্দিন মানে কয়েক হাজার মানুষ যাতায়াত করে, এবং বাস থেকে শুরু করে ট্রাক যাতায়াত করে। সেই সমস্ত ট্রাক বাসগুলো এখন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এই জলের জন্য। কিছুক্ষণ পরে তো হয়তো যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই যাতায়াত, অনেক মানুষ হয়তো ঘুরপথে যাচ্ছে, এইদিকে হয়তো যেতে পারছে না, এবং হয়তো কিছুক্ষণ পর হয়তো আর কেউ আর যাতায়াতই করবে না, কারণ যে জলের হার বাড়ছে, মানে জল কমার জায়গায় বাড়ছে এখনো জল। এইটা আমাদের কলকাতা যাওয়ার রাস্তা। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের কলকাতা আরামবাগ তারকেশ্বর যাওয়ার রাস্তা। অবশ্যই ঝুঁকি লাগছে, কারণ যে বাসগুলো বা ট্রাকগুলো যাচ্ছে, যেভাবে যাচ্ছে, তারা কিন্তু যে কোনো সময় একটা হয়তো বিপদ ঘটতে পারে। তো জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকেই যারা বাইক সাইকেলে যাচ্ছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যেতে হচ্ছে। আপনার নাম? ফিরোজ মোল্লা। ঝুঁকি পুরোটাই ঝুঁকিপূর্ণ। এটা রোড হচ্ছে অহল্যাবাই রোড, বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার একটাই মেন রাস্তা। এখানটা আমাদের জল নিকাশি খুবই খারাপ। মানে এখানে সামান্য একটা সরু ড্রেন আছে, সেই ড্রেনটা দিয়ে জল নিকাশি, টোটাল মাঠের জল, গ্রামের জল এটা দিয়ে নিকাশি হয়। যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রোডের উপরে জল যাচ্ছে, এরকম মানুষকে প্রতিটা 100% ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে। অনেকে সকাল থেকে পড়ে উঠছে, অনেকে জলে ডুবে, এইভাবেই পেরোতে হচ্ছে, কিছু করার নেই। যান চলাচল তো বন্ধ হয়েই যাচ্ছে। আমাদের বাজারঘাট আসতে হচ্ছে, কোনো প্রয়োজনে খুব রিস্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কোথায় গর্ত আছে রাস্তার ভিতরে সেটাও দেখতে পাচ্ছে না, পড়ে যেতে হচ্ছে, অনেক সময় অনেকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মেন রোড তো আপনার কলকাতা টু বাঁকুড়া পুরুলিয়া যেটা যাচ্ছে অহল্যাবাই রোড, এই রোডের মাঝে এরকম অবস্থা। প্রশাসনের কোনো দুর্ক্ষেপ নেই, স্থানীয় যারা আছেন তাদেরও কোনো দায়িত্ব নেই দেখছি। এই যে জল নিকাশি যে আগে থেকে যে ব্যবস্থা করে রাখবে সেসব কিছুই করা নেই। বর্ষাকাল জানেই, আগে থেকে বর্ষায় জল হয়, প্রতি বছরই এইভাবে জল আসে। এতে কোনো ব্যবস্থাই নেই। যে যার স্বার্থে দেখুন দোকানের ভিতরে সব বুঝিয়ে দিয়েছে ড্রেনগুলো, কোনো জল নিকাশির ব্যবস্থাই নেই। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাইকে অবশ্যই মধ্যে পড়তে হয়। যারা এই সব কাজ করছে তাদেরও ঝুঁকি, আমাদেরও ঝুঁকি। এ দেখুন না, এই যে বাস যাচ্ছে, যাচ্ছে, কত রিস্ক নিয়ে যাচ্ছে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানে জানলা হামলা হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস আলী। ঘর ডুবে গেছে, জল নিকাশির ব্যবস্থা একদমই নাই বললেই চলে। আয়রের পাড়ে যে আমাদের মেন ক্যানেল আছে, সেই ক্যানেল তো পলিথিন বা নোংরা জাতীয় জিনিসের জন্য বুঝে গেছে। তার কচুরিপানা সংস্কার করার
কোনো ভূক্ষেপ নেই কারোই। তার জন্য আজকে এই পরিস্থিতি, আপনারা দেখুন পরিস্থিতি কেমন। ঘর এখন ডুবে গেছে, জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে, মালপত্র ছিল সেসব নষ্ট হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি চাইছি যাতে আমাদের কতুলপুরের নিকাশি ব্যবস্থাটা, জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক। আমাদের পঞ্চায়েত বা আমাদের দিদি ব্যাপারটা নজরআন্দাজ করুক। প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এবং কিছু মালপত্র ছিল যেগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো, সেসব জিনিসও নষ্ট হয়ে গেছে। ঘর পুরো জলের তলায়, দেখে নিলেন। কতটা চিন্তার মধ্যে আছেন? প্রচুর চিন্তার মধ্যে আছি। আপনার নাম? আমার নাম শেখ সাবির হোসেন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।